জাপানে আমি এত ঘুরেছি আর এত খেয়েছি, কিন্তু জাপানিজ এই অথেন্টিক ইয়াকিনিকু আমার কখনোই খাওয়া হয়নি। এর কারণ কি হতে পারে বলুন তো? এর কারণ হচ্ছে আমাদের আশেপাশে এই হালাল ইয়াকিনিকুর শপ বা রেস্টুরেন্ট একদমই নেই। তো কিছুদিন আগে আমি আমাদের জাপানেরই বড় বড় ব্লগার আপু ভাইয়াদের ভিডিওতে দেখেছি এই রেস্টুরেন্টটি টোকিওতে একদম নতুন ওপেন হয়েছে এবং আমাদেরই এক বাংলাদেশি ভাইয়েরই এই রেস্টুরেন্টটি। আমি ভুল না বললে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিউসাকুরা। এখানে যা কিছু পাওয়া যায় সব কিছুই হচ্ছে হালাল, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো আমি আগেই বলে রাখি, এবার কিন্তু আমি একদম ঝটিকা সফরে টোকিও গিয়েছিলাম হঠাৎ করেই। তবে আমার মাথায় এই রেস্টুরেন্টের ব্যাপারে অবশ্যই ছিল এবং সেই জন্যই ভেবেছিলাম যে এবার টোকিও গেলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবো। তো ফাইনালি আমি সেদিন এই রেস্টুরেন্টে পৌঁছাই গেলাম, সাথে অনেকেই ছিলেন। ঢুকেই দেখলাম পুরো জাপানিজ একটা ভাইব, চারিদিকে সাকুরা বিভিন্ন ফুল দিয়ে ভরা। আর এটা ছিল কিন্তু এন্ট্রেন্সেই ওনারা এই সাকুরা গাছগুলি রেখেছিলেন, কারণ এই রেস্টুরেন্টের নাম অনুযায়ী কিন্তু এটা একেবারে জাস্টিফাইড। ইয়াকিনিকু অ্যান্ড সাবু সাবু এটা কিন্তু জাপানের একদম অথেন্টিক খাবার, যার কারণে এই রেস্টুরেন্টটাও কিন্তু একদমই অথেন্টিক ছিল। বসার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতেই মনে হচ্ছিল আমি একটা রিয়াল জাপানিজ শপে এসেছি বা রেস্টুরেন্টে এসেছি। সামনে আমরা এই মাংস পোড়ায় খাবো বলে ওনারা এই কয়লাটা দিয়ে গিয়েছিলেন। আচ্ছা, মরিচের গুঁড়া, তারপরে এটা হচ্ছে লবণ মনে আপনার হয়। হচ্ছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সস, এটা হচ্ছে ইয়াকিনিকুর। ইয়াকিনিকুর সস এটা। আচ্ছা, ইয়াকিনিকু মানে কি জানেন? ইয়াকি মানে হচ্ছে পোড়ানো এবং নিকু অর্থ তো মাংসই। সো ইয়াকিনিকু অর্থই কিন্তু মাংস পোড়ানো। যাই হোক, তো আমাদের এদিকে মাংস দিতে একটু দেরি হচ্ছিল, তো আমি যেটা করছিলাম যে আশেপাশে দেখছিলাম, আশেপাশে তো একদম ফুলে ফুলে ভরা ছিল। আর এই পাশটায় যেখানে আমাদের বাচ্চারা বসেছিল সেখানে দেখি অলরেডি মাংসের মানে যেটা আমরা অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য সেটা অলরেডি চলে এসেছে। ওনারাই প্রথম আমাদেরকে কিন্তু স্টার্ট করে দিয়েছিলেন আমরা কিভাবে মাংস পুড়িয়ে খাবো বা কিভাবে কি করব, উনি আমাদেরকে গাইড করছিলেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এই পাশটাতেও যেটা আমাদের জন্য অর্ডার করা হয়েছিল সেটা অলরেডি চলে এসেছে। এটা কিন্তু অলরেডি আপনারা আমার একটা রিলসে দেখেছেন। বিশাল বড় সাইজের এই ইয়াকিনিকু সেট, এটা কিন্তু গরুর বিভিন্ন অংশের মাংস যতটুকু আমি জানি। আচ্ছা, আসুন আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। এই বিফটা কিন্তু ওয়াগিউ বিফ। যারা আমরা জাপানে থাকি তারা তো জানি, বাট যারা জাপানে থাকি না তাদের জন্য আমি বলছি যে ওয়াগিউ বিফটা কিন্তু শুধু জাপানে নয়, ওয়ার্ল্ডেই অনেক ফেমাস এবং অনেক এক্সপেন্সিভ একটা বিফ। আমি জানি এখন অনেকেই ভাবছেন যে আমাদের তাহলে এই প্ল্যাটারের দাম কত ছিল। আমি জানি অনেকেই জানতে চাইবেন, তাই আমি এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমাদের এই প্ল্যাটারটির দাম ছিল 18,000 ইয়েন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো 14,000 টাকার মতো হয়। শুনেছি এই বিফটা নাকি অনেক সুস্বাদু হয়, তাই এবার আমরা টেস্ট করার জন্য চলেই এসেছি। জানি এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু যেহেতু আমরা জাপানেই থাকি, সো জাপানের এই অথেন্টিক খাবারটা তো অবশ্যই টেস্ট করাই লাগতো। বাট আমি যেই সিটিতে থাকি সেখানে তো হালাল ইয়াকিনিকুর দোকান কোথাও খুঁজে পাওয়া যাবে না। সো ফাইনালি এই টোকিওতে এসে আমরা এটা টেস্ট করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আসলে বিফের টেস্টটা ভালো লেগেছে, কিন্তু আমি তেমন কোনো পার্থক্য আসলে খুঁজে পাইনি। যদি পার্সোনালি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে কি এমন পার্থক্য ছিল এমনি নর্মাল বিফ আর এই বিফের মধ্যে, তাহলে আমি বলবো তেমন কোনো পার্থক্য পাইনি। তবে এই বিফটা আমার কাছে অনেক সফট মনে হয়েছে। এই সাইডটাতে আমি এবং সোহেলের ফ্রেন্ডের ওয়াইফ মানে আমাদের ভাবি, আমরা দুইজনই বসেছিলাম। তো আমরা কিন্তু পুরো প্ল্যাটারটা শেষ করতেই পারিনি, কারণ আমাদের সাথে গোহানো ছিল মানে ভাত ছিল। যাই হোক, যেগুলি শেষ করতে পারিনি সেগুলি ডেফিনেটলি আমরা ছেলেদেরকে দিয়ে দিয়েছি, তারা তো একদমই শেষ করে ফেলেছে। এখন চলে এসেছে সাবু সাবু। এটাকে বলা হয় সাবু সাবু, এটাও জাপানের একদমই অথেন্টিক একটি খাবার। এই সাবু সাবুর সাথে সার্ভ করা হয় অনেক অনেক ভেজিটেবলস এবং বিফের একদম পাতলা পাতলা করে মাংস। এটা ছিল একদম জাপানিক অথেন্টিক ডিশ, and I'm really glad to have this experience. The foods are yummy, tasty, and the experience is wonderful with some fantastic people. Thank you. থ্যাংক ইউ। ইনি হচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, যিনি আমেরিকা থেকে এসেছিলেন। তো এবার আমাদের এই ঝটিকা সফরের উদ্দেশ্যই ছিল ভাই। কয় টাকার খাইলা? এদিকে তাকায় বলো।
এই দাম বলাটাকে কিন্তু আপনারা অন্যভাবে নিবেন না প্লিজ। এটা বলেছি দ্যাট মিন্স আমি কিন্তু আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চেয়েছি। জাপানে জাপানিজ অথেন্টিক খাবার, হালাল খাবার খেতে কি পরিমাণ লাগে সেটার জন্যই কিন্তু এই ইনফরমেশনটি বলা। যাই হোক, আই হোপ ইউ এনজয় মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।